সড়ক, রেল, নৌপথে বাড়ি ফেরা মানুষের ঢল অব্যাহত। কিছু পয়েন্টে জটলা থাকলেও নেই যানজট, বাসে বাড়তি ভাড়া আদায় চলছে। কোনো ভোগান্তি দেখতেছি না, আর এরকম কোনো যানজট দেখা যায় না। আমি দাদু বাড়ি যাব, আমি মজা করব। 400 টাকার ভাড়া 500 টাকা নিতে পারে, 800 টাকা কিভাবে হয়? মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সহস্রাধিক। কমে আসছে ধ্বংসস্তূপে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা। ঢাকার পথে প্রধান উপদেষ্টা, চীন সফর বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বিশ্বে, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহল একটা অন্ততপক্ষে বার্তা পেয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। বিশ্বের যত ধরনের অস্থিরতা থাকুক না কেন, চায়না তার যেই উদ্দেশ্য ফরেন পলিসি, ওই ফরেন পলিসির মধ্যে অটুট থাকবে। জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। অনির্দিষ্টকাল চলতে পারে না সংস্কার, প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। একসাথে নামাজ পড়বেন 35,000-এর বেশি মানুষ। আগামী কয়েকদিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস। মাঝারি তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ঈদের দিন তাপমাত্রা এই যে অবস্থা আছে এই অবস্থায় চলতে পারে। নাটোরে পুকুরে অস্ত্র উদ্ধার অভিযানে মিলল বিপুল ব্যালট পেপার, তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ব্যালট এখানে কিভাবে আসলে সে ব্যালট জোর করে এখানে আসেনি, কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটটা এসছে। আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, উত্তর খোঁজার চেষ্টা করে আমরা সে বিষয়ে আমরা আইনানুগ যেসব ব্যবস্থা হয় সেসব ব্যবস্থা করব।